চাকরি বাণিজ্য, মাদক সিন্ডিকেট পরিচালনা, মামলা দিয়ে হয়রানি থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যা করেননি আলাউদ্দিন বাবু ও শফিকুল ইসলাম সোহাগ। আর এই দুজনই ছিলেন সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের ব্যক্তিগত সহকারী। গত এক দশকে বানিয়েছেন ঢাকা ও এলাকায় একাধিক ফ্ল্যাট, প্লট, বহুতল ভবন ও কোটি কোটি টাকা। সাব রেজিস্ট্রার বদলির 90 ভাগই হতো বাবু ও সোহাগের হাত ধরে। নিতেন 40 লাখ থেকে 2 কোটি টাকা। ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছে একাধিক ফ্ল্যাট, প্লট ও বহুতল ভবন। রয়েছে নামে বেনামে সম্পত্তি। সোহাগ বাবুর অত্যাচারে অতিষ্ঠ ছিল মন্ত্রণালয়, এলাকার সাধারণ মানুষ। একসময় এলাকা জুড়ে ফেসবুকে চলতো সোহাগ বাবুর বন্দনা। তবে বেশিরভাগ মানুষ ছিল তাদের অত্যাচারে ক্ষুব্ধ, তবে নিশ্চুপ। ধারণা করা হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর তারা দুজনই বিদেশে পালিয়েছেন। 2013 সালে কিছুটা ভালো থাকার নিশ্চয়তার জন্য বাবু পাড়ি জমায় বাহরাইনে। এসএসসি পাশ করতে একাধিকবার পরীক্ষার হলে বসতে হয়েছে বাবুকে। আনিসুল হক প্রথমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য ও মন্ত্রী হওয়ার কয়েক মাসের মধ্যে দেশে ফিরে আসেন বাবু। মন্ত্রীর বাসায় কাজের লোক হিসেবে তার যাত্রা শুরু হয়। মন্ত্রী গুলশান অফিসে আসা যাওয়া ছিল এমন কয়েকজন জানান, 2015 সাল থেকে 2018 সালে মন্ত্রীর অফিসের চা পরিবেশন করতেন বাবু। প্রথম দিকে 500 থেকে 1000 টাকা পেলেই খুশি হতেন। এক সময় পান্ডিত ছাড়া নিতেন না। মন্ত্রী সাবেক এপিএস রাশিদুল কাউসার কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পর বাবু হয়ে উঠেন সবকিছুর হর্তাকর্তা। 2018 সালে পিএ পদে নিয়োগ পাওয়ার পর বাবুর অন্য রূপ বেরিয়ে আসতে শুরু করে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চাচাতো ভাই শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, বাবু ও সোহাগের অপকর্মের কথা বলে শেষ করা যাবে না। কি হতো না তাদের ইশারায়। তাদের অপকর্মের কারণে আজ আনিসুল হকের এই অবস্থা। তাদের অত্যাচারে ক্ষোভে মন্ত্রীর বাড়িও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন এলাকাবাসী। গত 10 বছরে বাবু সোহাগের ভয়ে এলাকায় কথা বলতে পারেনি কেউ। কর্কশ আচরণের কারণে মানসম্মান হারানোর ভয়ে মন্ত্রীর গুলশান অফিসে যাওয়া ছেড়ে দিয়েছেন অনেকেই। মন্ত্রীর এপিএস সহ অন্যান্য স্টাফরা বাবুর কাছে হয়ে পড়েন অসহায়। এদিকে পিএ হওয়ার পরই যেন আলাউদ্দিনের চেরাগ হাতে পান বাবু। থানার দারোগা ওসি, সাব রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রার বদলির, বাণিজ্য, সরকারি বেসরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার দোকান খুলে বসেন বাবু। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।